হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো 2024 সালে নীল ষষ্ঠী বা নীল পূজার উপবাস কবে পালন করবেন, নীলের উপোস করার সঠিক নিয়ম কি, নীল ষষ্ঠীর ব্রতকথা কি। তাই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমাদের ভক্তি জাগরণ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন ও কমেন্টে হর হর মহাদেব লিখবেন। তো চলুন শুরু করি। বন্ধুরা, সন্তানের সুখ, সৌভাগ্য ও দীর্ঘ জীবনের কামনায় এই ব্রত পালনের মধ্য দিয়ে করে থাকেন বাংলার মায়েরা। এই বছর 12ই এপ্রিল শুক্রবার অর্থাৎ 29শে চৈত্র পড়েছে নীল পুজো বা নীল ষষ্ঠী। চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। নীলকণ্ঠ হল মহাদেব শিবের অপর নাম। নীল বা শিবের পূজা হল এক শৈব আচার। এই দিন মায়েরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নিরোগ সুস্থ জীবন কামনা করে সন্তানের কল্যাণার্থে সারাদিন উপবাস রেখে নীল পূজার পর সন্ধ্যাবেলায় শিব ঠাকুরের কাছে বাতি দিয়ে প্রদীপ জ্বালিয়ে উপবাস ভঙ্গ করেন। আরেকটি প্রচলিত কথা হলো, নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী। চৈত্র সংক্রান্তির আগের দিন পালন করা হয় নীল ষষ্ঠী। তাই যেসব মায়েরা এই ব্রত পালন করতে চান তারা জেনে নিন কিভাবে বাড়িতে থেকে সঠিক নিয়ম মেনে নীল ষষ্ঠী ব্রত পালন করবেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করবেন। যারা এই ব্রত পালন করবেন তাদের ব্রত পালনের আগের দিন নিরামিষ খেতে হবে। ব্রত পালনের দিন মহাদেবের পূজা দেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত উপবাস থাকতে হয়। কেউ চাইলে অবশ্যই জল চা পান করতে পারেন, সেটা সম্পূর্ণ নিজের ভক্তির ব্যাপার। উপবাস ভঙ্গের পর ফল, সাবু ইত্যাদি খেতে হয়। এছাড়াও আপনি ময়দার তৈরি যে কোনো খাদ্য সামগ্রী খেতে পারেন, যেমন লুচি, পরোটা। তবে কোনো পোড়া জিনিস যেমন রুটি, মুড়ির মতো কোনো খাদ্য সামগ্রী না খাওয়াই উচিত। খেতে হবে সন্ধক লবণ। এবার জেনে রাখুন নীল ষষ্ঠীর দিন কোন ভুলগুলি একদম করবেন না। বেলপাতা ভগবান শিবের খুব প্রিয়। শিবলিঙ্গে অর্পণ করার আগে মনে রাখবেন বেলপত্রের 3টি পাতায় যেন সম্পূর্ণ হয় এবং ভেঙে না যায়। এর মসৃণ অংশটি যেন শিবলিঙ্গে দেবেন। নীল কমলকেও ভগবান শিবের প্রিয় ফুল বলে মনে করা হয়। অন্যান্য ফুলের মধ্যে ধুতরা, অপরাজিতা, জুঁই, নাগ, কেশর, আকন্দ ইত্যাদি ফুল নিবেদন করা যেতে পারে। কালো কাপড় পরবেন না। পুজোয় অক্ষত ফল নিবেদন করবেন। ভগবান শিবের পুজোয় ভুল করেও ভাঙা চাল দেবেন না। শিবের পুজো করার সময় শঙ্খ থেকে জল দেবেন না। শিবের পুজোয় তুলসী পাতা ব্যবহার করবেন না। শিবের পুজোয় তিল দেবেন না। শিবলিঙ্গে নারকেল নিবেদন করা যেতে পারে, কিন্তু নারকেলের জল নয়। দেখবেন এই দিন শিব মন্দিরগুলিতে মহিলাদের খুব ভিড় হয়। তবে অনেকেই বাড়িতেই মহাদেবের পুজো করে নীলষষ্ঠীর ব্রত পালন করেন। শিবের পুজোয় খুব একটা বেশি উপকরণের প্রয়োজন পড়ে না। তিনি একটি বেলপাতাতেই তুষ্ট। তবে তার পুজোয় কয়েকটি জিনিস ব্যবহার করলে খুশি হন ভোলানাথ। জেনে নিন নীলষষ্ঠী পুজোর উপকরণ। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, চিনি। পারলে এর সঙ্গে মিশিয়ে নিন কিছুটা কালো তিল ও সিদ্ধি পাতা। এছাড়া গঙ্গাজল, কাঁচা আম, বেলপাতা, আকন্দ ফুল, ধুতরা ও নীল অপরাজিতা ফুল। নীল পুজোর পদ্ধতি। নীল ষষ্ঠীর পুজো করতে আপনি যদি মন্দিরে না যান তাহলে আপনি বাড়িতেই শিবের পুজো করুন। মহাদেবের পুজোয় বেশি উপকরণের প্রয়োজন না পড়লেও মনের ভক্তি ও সম্পূর্ণ আত্মনিবেদন লাগে। ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিজেকে শুদ্ধ করুন। তারপর সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা শিবলিঙ্গে জল ঢালুন। প্রথম পঞ্চামৃত দিয়ে মানে দুধ, দই, ঘি, মধু ও চিনি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন। তারপর গঙ্গাজল, ডাবের জল বা কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করান। স্নান করানোর সময় মনে মনে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। ওং ত্র্যম্বকং যজামহে
সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাস্মিত মুখ্য মাহোস্মিতাৎ। ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তনো রুদ্র প্রচোদয়াৎ। ওং। এই মন্ত্রটি না বলতে পারলে আপনি ওং নমঃ শিবায় বলে শিবলিঙ্গকে স্নান করাবেন। কিভাবে অভিষেক করবেন? পুরাণ অনুযায়ী শিবলিঙ্গের ডান দিকে চরণে থাকে গণেশ ও বাম দিকে কার্তিক, আর শিবলিঙ্গ ভগবতী পার্বতীর হাতে অবস্থান করে। এর মধ্যে শিব ও পার্বতীর কন্যা দেবী অশোক সুন্দরীর অবস্থান। তাই উত্তর দিকে মুখ করে প্রথমে শিবলিঙ্গের ডান দিকে বা গণেশের উপর জল দিতে হয়, তারপর বাম দিকে জল দিতে হয়, তারপর অশোক সুন্দরীর উপর জল দিতে হয়, তারপর দেবী পার্বতীর হাতের চারপাশের উপর দিয়ে শেষে মহাদেবের শিবলিঙ্গের উপর জল অর্পণ করতে হয়। এরপর অবশ্যই শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করুন, দেখবেন 3টি পাতা যেন একসঙ্গে থাকে। তারপর সাদা চন্দন, ফুল ও কাঁচা আম নিবেদন করুন ও পারলে আপনি ক্ষীর ও 5টি পাকা ফল দেবেন এবং পুজোর সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। সবশেষে সন্তানের মঙ্গল কামনা করে একটি ঘিয়ের প্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে দিন। পূজা শেষে আরতির সময়ে পারলে শিবের 108টি নাম জপ করুন। পুজোর পর প্রথমে প্রসাদ মুখে দিয়ে উপবাস ভাঙুন, তারপর রাতে সাবু, ফল, মিষ্টি ও ময়দার তৈরি নিরামিষ খাবার খেতে পারেন। এরপর অবশ্যই নীলষষ্ঠীর ব্রতকথা পাঠ করবেন। নীলষষ্ঠীর ব্রতকথা হচ্ছে, এক দেশে এক বামুন আর বামুনি বাস করত। তারা অতি ভক্তি করে সমস্ত বার ব্রত করত, কিন্তু তবুও তাদের ছেলে মেয়ে হয়ে একটাও বাঁচে না। তাদের মনে এই ধারণা হলো যে এই সব বার ব্রত করে কিচ্ছু লাভ নেই, আসলে সমস্তটাই মিথ্যে। এই বলে তারা সব ছেড়ে ছুড়ে দিয়ে দুজনে কাশী চলে গেল। একদিন কাশীতে গঙ্গায় দুজনে চান করে উঠে ঘাটের উপর বসে মনের দুঃখে দুজনে কাঁদতে লাগলো। তাই দেখে মা ষষ্ঠী বুড়ি বামুনির বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করেন, হাগা, তোরা কাঁদছিস কেন? বামুনি বললেন, সে কথা তোমায় বলে কি হবে মা, আমরা বড় মনের জ্বালায় জ্বলছি। আমাদের 5টি ছেলে আর একটি মেয়ে হয়েছিল, কিন্তু সব কটাই মরে গেল। তাই ভাবছি যে সব বারব্রত ঠাকুর দেবতা মিথ্যে। আমরা তো কোনো বারব্রত বাদ দিইনি, তবে কেন আমাদের সব মরে গেল? মা ষষ্ঠী বললেন, দেখো বাছা, তোমরা সব বারব্রত করো বলে মনে বড় অহংকার ছিল, সেই জন্য সব মরে গেছে। শুধু কি আর বারব্রত করলেই হয়? ভগবানের উপর বিশ্বাস থাকা চাই, মন পবিত্র থাকা চাই, সবার কাছে নিচু হওয়া চাই, এক মনে মা ষষ্ঠীকে ডাকা চাই, তবে হয়। তখন বামুনি বললেন, তাহলে আমাদের উপায় কি হবে মা? মা ষষ্ঠী জিজ্ঞাসা করলেন, তোরা কি নীল ষষ্ঠী করেছিস? বামুনি বললেন, সে কি মা, কই ও ব্রত তো আমরা জানি না। তখন মা ষষ্ঠী বললেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে, তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে বলবে, নীলের ঘরে দিলাম বাতি, সাক্ষী থেকো মা ভগবতী। তারপরে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে। ওই দিনটিকে ষষ্ঠীর দিন বলে। যারা নীলষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে না। এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। তারপর বামুন বামুনি দেশে ফিরে গিয়ে খুব ভালো করে নীলষষ্ঠীর পুজো আরম্ভ করলো। এরপর তাদের যতগুলো ছেলে মেয়ে হলো সবাই দিব্যি বেঁচে রইল। পাড়ার সকলে বামুনির সুখ দেখে আর ওই নীলষষ্ঠীর ব্রত জানতে পেরে সবাই নীলষষ্ঠীর ব্রত করতে লাগলো। এই ব্রত করে সবারই ছেলেপুলে নিরোগ হয়ে বেঁচে রইল। এরপর মহাদেবের প্রণাম মন্ত্রটি বলে মহাদেবকে প্রণাম করবেন। প্রণাম মন্ত্রটি হলো, ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্তানং গতিস্তাং পরমেশ্বরম। মহাদেবী হন বা মা ষষ্ঠী, সবার কাছেই
মায়েদের একটাই প্রার্থনা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তাই সন্ধ্যায় পুজো দিয়ে তবেই কিছু মুখে দিন। ঘরে ঘরে মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনায় বলুন, নীলের ঘরে দিলাম বাতি, সাক্ষী থেকো মা ভগবতী। ওম নমঃ শিবায়। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে অনেক কিছু নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক করবেন, আপনাদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।